ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের 15 জন সদস্য অনাস্থা প্রস্তাব এনেছেন বলে একটি খবর আমাদের দৃষ্টিতে এসেছে। এটা রাজ্যের শাসক দল বিজেপির একটি ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা, পেছনের দরজা দিয়ে এডিসি দখল করার জন্য। গত কমাস ধরে তারা এই ষড়যন্ত্র চালাচ্ছে। এডিসির কিছু সদস্যকে প্রচুর অর্থের লোভ দেখিয়ে কয়েকজন সরকারি কর্মচারীকে ব্যবহার করে এই ষড়যন্ত্র চলছে। আমরা বিশ্বাস করি তাদের এই বিজেপির ষড়যন্ত্র সেটা ব্যর্থ হবে এবং সব অংশের গণতন্ত্রপ্রিয় মানুষকে বিজেপির এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমরা CPIM এবং ত্রিপুরা বামফ্রন্ট কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। এডিসি নিয়ে শাসক দল বিজেপি দীর্ঘদিন ধরে এডিসিকে দখল করার জন্য বা অন্যভাবে এডিসিকে ভাঙার জন্য গভীর ষড়যন্ত্র করছে। আমরা এটা টের পাচ্ছিলাম এবং আজকে যেটা এই বিকালের দিকে একটা ডেভেলপমেন্ট হয়েছে, দুজন এডিসি সদস্যকে সেখানে তাদেরকে প্রলোভনের ফাঁদে ফেলে তাদেরকে দিয়ে যে 15 জন সদস্যের সিগনেচার বা তাদের সই আছে বলে এরকম করে একটা এডিসি সেক্রেটারির কাছে একটা অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছে এবং জানা গেছে সেই দুজন সদস্য নাকি সন্ধ্যাবেলা রাজ্যপালের রাজভবনেও সেখানে গেছেন। আমরা এই খবরটি পেয়ে যে 15 জন সদস্যের নাম সেখানে আছে, ওই দুজন বাদে বাকি 13 জনের সাথে যোগাযোগ করেছি। 13 জনেই বলেছে তারা এরকম কোনো সই দেননি এবং তাদের কাছে নানাভাবে এই দুজন সদস্য তাদেরকে প্রলোভনে ফেলার জন্য ষড়যন্ত্র করছিল, কিন্তু তারা সায় দেননি। কিন্তু তা সত্ত্বেও আজকে এরকমভাবে তাদের যে নকল সই উপস্থাপন করে এটা হয়েছে এবং এই 13 জন সদস্য বলেছেন আমরা দৃঢ়তার সাথে এই এডিসির সাথে আমরা আছি। সেখানে এডিসিতে সেখানকার এই এক্সিকিউটিভ বা পরিচালন কমিটি বদলানোর কোনো কারণ নেই, অনাস্থা প্রস্তাব আনার কোনো ধরনের ইস্যু তৈরি হয়নি। বরঞ্চ আমরা লড়াই করছি যে এডিসিকে যে টাকা পয়সা না দিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যেরকমভাবে গলাটিয়ে মারার চেষ্টা করছে তার বিরুদ্ধে, এই সময়েতে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সোচ্চারভাবে কথা বলবো এবং ঐক্যবদ্ধভাবে এটাকে মোকাবেলা করব। কাজেই আমরা দেখছি আগামীকালে সকলকে আমরা ডাকবো আগরতলা শহরে এবং সকলেই স্বতঃস্ফূর্তভাবে তারা বলেছেন আগামীকাল সকালবেলায় তারা সব আগরতলা চলে আসছে এবং এই ষড়যন্ত্র তারা মুখস্থ উন্মোচন করবেন এবং যে দুজন সদস্য এই কাজটা করছে তাদের বিরুদ্ধেও কি ব্যবস্থা গ্রহণ করা যায় আমরা এটা দেখব। তিনি সঞ্জয় চং খানাখা খরকসা এডিসিনি আদম তাইব খরকসা তঙ যে আব চিনির আব CPIM নিয়া তাই কুবন পার্টিনি বরক বিলিয়ই রাজ্যপালনি স্থানীয় থাঙই তাবংনি যে এডিসিনি এক্সিকিউটিভ কমিটিনো স্লাইনানি বাবুই বরক অর থাঙই আব এই সেক্রেটারি স্থানীয়বো কাইসা নোটিস লিখা রাজ্যপালবো মালাইখানি খানাখা এবং অর সোশ্যাল মিডিয়ার অগব আওয়ায়ংখা যে ও রাজ্যপাল নগ থাংনাই যে খরংনি এক্সিকিউটিভ মেম্বার খরকসা তাই খরকসা বরক বাদে তাইব 13 জনা বরক সিগনেচার রেখা হেনই লগে লগে নসুং ও 13 জনা বাই কক সালাইখা যে আমতই বরক সই রেখা রিদি রেখা হেনই বরক শাখা আমতই কোনো সই বর রিজা গিয়া যে এডিসিনি তাবংনি এক্সিকিউটিভ কমিটি স্লাইনানি বা তাবংনি যে এক্সিকিউটিভ কমিটি চিনি এই এডিসিনি বা
এডিসি এলাকা আমসইনি বরংনি বাগৈ সামং কাহাম টাঙ্গিয়া বরক টাংমানিয়া আমতিবো কোনো বংনি কোনো অভিযোগ বক্রুই হিনকে আবো রাজ্যপালনি থানিতে থাংনাই বিনি ষড়যন্ত্র কারণ जों आगे फानो खबर मानखा বিজেপি বরক এডিসিनो सबायनानै बागै एडिसि बिसिङाव अराय पराय फ्लांनायनि बागै थांनाय जे तालथाम तालब्रै सेकां हुइदिनो बरक षड़यन्त्र खाय दङ गोबां रां जे लोभ फुनगै एडिसिनो सबायनानै बागै চেষ্টা खाय दङ आबो যখন खायमानलिया তিনি নকল সৈরি হই ফলস সিগনেচার হই তিনি সেক্রেটারি থানি থাঙ্কা বিজেপি থাঙ্কা এবং চিনি যে ও 13 জন যে বমুং সৈকা বরক আবো চলে যাগই খনামনো বড় আগতলা ফাই থানসাওङै বাকসাওङै যে বরংনি বিভাগ যে কনস্পিরেসি ও এরেংন লুকুনি বুসকাঙ্গ যে আবো সাকলাইनायनि बागै বরক খাইনাই কাজেই আবুনো রগৈ কোনো মানে কনফিউশন হংনানি আবুনো রগৈ কোনো সন্দেহ খানে কোনো কারণ করে এডিসি গ্রাক খাই দङ এডিসিनि এক্সিকিউটিভ কমিটিनि উলও যে বরক খরংনি বাদে বাকি 28 জন এডিসি মেম্বার বরক গ্রাক খাই দङ যে অর কোনো বেজালংনি কোনো কারণ করে